তো এদিকটা দেখো বেশ বরফ রয়েছে। তো ফাইনালি আমি এখন বরফের মধ্যে শুচ্ছি। ও হো 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 হো, ও কি ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা ভাই। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সোনামার্গ টানেল। বাবা কি বরফই না জমেছে এখানে, ভীষণ ভীষণ সুন্দর ওয়েদার। দেখো সামনের ভিউটা দেখো, হেভি হেভি সুন্দর। এই দেখো বরফ, ওয়াও হেভি সুন্দর লাগছে। আর এই সুন্দর ভিউর মজা নিতে হলে তোমাদের কোথায় আসতে হবে? কাশ্মীরে, তাও আবার সোনামার্গে। তোমাদের দেখাই, এটাই হচ্ছে সোনামার্গ। দেখো কি বরফ হয়েছে, দেখো অনেক ফুট উঁচু। তোমাদের দেখাই, দেখো আমার কোমরেরও উপরে বরফ জমে গেছে। বাবা বিশাল বিশাল বরফ। আমি আছি এখন কাশ্মীরের ডাল লেকে, আর আজকে এই ডাল লেক থেকে স্কুটি করে যাব হচ্ছে তোমার সোনামার্গ। এই একটা স্কুটি নিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। আর আমাদের এই স্কুটির একদিনের ভাড়া পড়লো হচ্ছে তোমার 600 টাকা, আর তেল আমাদের নিজে থেকেই ভরতে হবে। আমরা পরশু দিন হান্টার 350 নিয়ে তোমার সোনামার্গের উদ্দেশ্যে যাত্রা শুরুও করেছিলাম, কিন্তু বলতে পারো 14-15 কিলোমিটার যাওয়ার পর আমি একটা জায়গায় গাড়িটা দাঁড় করাতে গিয়েছি, ফট করে ডান দিকে পড়ে গেছি। তো ডান দিকে যখন পড়ে গেছি তখন ওই হান্টার 350 যে ব্রেকটা বা যেটাকে ক্লাচ বা লিভার বলে, ওইটা ভেঙে যায়। শুধু ওইটা না, পেছনে ইন্ডিকেটরের লাইটটাও ভেঙে যায়। এবার কি করব কোনো বুঝে পাচ্ছিলাম না। তারপরে আমি নিয়ারেস্ট যে হান্টার 350 শোরুম আছে সেখানে গেলাম, গিয়ে বলতে পারো ওই ক্লাচ বা লিভারটা চেঞ্জ করলাম, পেছনে একটা লাইটও লাগালাম। তার কারণ যাদের থেকে নিয়েছিলাম তাদেরকে যদি আমি আবার রিটার্ন দিতাম, ধরো ওই জিনিসটার দাম, যে ক্লাসটার দাম হয়তো 500 টাকা হতো, ওরা কিন্তু 1500 টাকা চার্জ করে নিত। আর যাই হোক, সেদিনের ঝামেলা কোনোভাবে তো মিটে গেল। তো সেদিন আর তো সোনামার্গ যাওয়া হয়নি। তো আজকে আবারও সোনামার্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। আর তোমরা যদি কখনও এই কাশ্মীর থেকে বা যে কোনো জায়গা থেকে স্কুটি বা বাইক ভাড়া করো ঘোরার জন্য আশেপাশে, তো তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্কুটির কিন্তু ভালোভাবে বা বাইকের ভালোভাবে ভিডিও করে নেবে। দেখো এখানে কিন্তু স্ক্র্যাচ রয়েছে, এই দেখো তোমাদের সামনেও দেখায়, দেখো এখানে অনেক অনেক স্ক্র্যাচ রয়েছে। তার কারণ যখন তুমি গাড়িটা নিয়ে যাবে, যখন এদের আবার রিটার্ন দেবে, তখন কিন্তু ওরা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু একটা চার্জ করবে। তো তোমরা যখনই বাইক বা স্কুটি ঘোরার জন্য নেবে, এই জিনিসটা কিন্তু একটু দেখে শুনে নিও। যাই হোক, আজকে আবারও বেরিয়ে পড়েছি সোনামার্গের উদ্দেশ্যে। এখান থেকে মানে এই শ্রীনগরের এই ডাল লেক থেকে তোমার সোনামার্গ হচ্ছে প্রায় 80 কিলোমিটার, হয়তো ঘন্টা দুয়েকের মতন সময় লাগবে। তো চলো আজকে জার্নিটা শুরু করা যাক। আর সকাল সকাল ডাল লেকে ভাই বিশাল ঠান্ডা, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো ভিডিওটা এক ফটো স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেহেতু গাড়িটা আমি চালাবো, তো মুখে একটু ভালো করে দিয়ে দিচ্ছি, তার কারণ বাইরে ভীষণ ভীষণ ঠান্ডা। কানে এরকম একটা কানপট্টি দিয়ে দিলাম, যদিও মানবে না, ঠান্ডা হাওয়া ঢুকবেই ঢুকবে। আর এই হচ্ছে হেলমেট, আর হেলমেটটা পরে ভালোভাবে। আর তোমাদের বলে রাখি, তোমরা স্কুটি বা বাইক যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই নিও। এমন না যে ধরো তোমরা স্কুটি চালাতে পারো, বাইকটা পারো, অত ভালো পারো না, হয়তো পাহাড়ে এসছো, কাশ্মীরে প্রথমবার বুলেট বা হান্টার 350 চালাবে, লাস্টে দেখা গেল মাঝ রাস্তায় গেলে আর পারলে না। তো তোমরা যেটা কমফোর্টেবল সেটাই তোমরা বলতে পারো নেবে। তো স্কুটিটা ফাইনালি স্টার্ট করে দিয়েছি। আর এখান থেকে সোনামার্গ প্রায় 80 কিলোমিটার, 2 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে, মানে আরও বেশি সময় লাগবে। তো চলো তোমরা পুরো জার্নিটাই দেখতে থাকো। বসে পড় তুই। তো প্রায় অনেক লম্বা রুটের জার্নি হবে, ঠিক আছে চালাবো। তো গাড়ি চালাচ্ছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আর সামনে দেখো একটা সাইনবোর্ড আছে, এখানে লে হচ্ছে এখান থেকে 392 কিলোমিটার,
সোনামার্গ হচ্ছে তোমার 47 কিলোমিটার। দেখো এখনও সোনামার্গ 47 কিলোমিটার। আর আমার বাঁদিকের ভিউটা একবার জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো পাহাড়ে বরফ ঢেকে গেছে। এবার এখানে আবার রাস্তা খারাপ নাকি? হ্যাঁ, পাহাড়ি রাস্তা কিছু ভালো কিছু খারাপ। আর যদি গাড়ি, বিশেষ করে এই স্কুটি বা বাইক নিয়ে যদি জার্নি করো পাহাড়ি রাস্তায়, তাহলে খুব সাবধানে চালাবে। বেশি স্পিড মানে ওভার স্পিড নেওয়ার কোনো দরকার নেই। আর এই দেখো একটা নদী বয়ে গেছে নিচ থেকে, কি সুন্দর ভিউটা দেখো, ভিউটা হেভি সুন্দর লাগছে। তো অনেকক্ষণ স্কুটি চালানোর পর একটা জায়গায় আমরা এসে দাঁড়ালাম, তার কারণ কিছু সকালের খাবার বা দুপুরের খাবার একসাথেই খেয়ে নেব। তার কারণ এখন প্রায় 12টা বাজতে যায়, আর এখান থেকে এখনও 35 কিলোমিটার লাগবে আমাদের সোনামার্গ পৌঁছাতে। তোমাদের রাস্তাটা দেখায় কি সুন্দর লাগছে, এই দেখো। আর পাহাড়গুলোতে বরফ জমে রয়েছে, আর এদিকেও রাস্তার ধারে কিছু কিছু দেখছি দেখো বরফ রয়েছে। তো এই রেস্টুরেন্টে আমরা খাবো। আর আমরা এর আগের বার যখন কাশ্মীরে এসেছিলাম, যখন সোনামার্গ গিয়েছিলাম, তখন কিন্তু এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু আমরা খেয়েছিলাম। রেস্টুরেন্টটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর লাগছে। ও বাবা, এখানে আবার বরফও জমেছে কিছু, দেখি এই যে কি পা দিয়ে সরায়। খুব সুন্দর এই রেস্টুরেন্টটা, আর সূর্যের আলো পড়েছে, আরও বেশি ভালো লাগছে। তো যখন আমরা এসেছিলাম এর আগের বার, তখন এরকম ডেকোরেশন ছিল না, অন্যরকম ছিল, চেয়ার ঠেয়ার ছিল। আর ওদিকে দোলনাও রয়েছে। ও বাবা, এদিকেও আবার বরফ, এই দেখো। ওদিকেও বেশ বরফ জমেছে, বেশ ভালো লাগছে। শ্রীনগরে যখন ছিলাম তখন শ্রীনগরের ওয়েদারটা একটু অন্যরকম ছিল, আর এখন সোনামার্গের দিকে যাচ্ছি, এখনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। তার কারণ রোদ্দুর উঠেছে, হেভি সুন্দর লাগছে। তো এই রেস্টুরেন্ট থেকে আমি একটা গরম গরম এখন কফি অর্ডার করে নিয়েছি, আর এখন কফি খাচ্ছি। আর আমার পেছনে ভিউটা দেখেছো, ভীষণ ভীষণ সুন্দর। কফি তো অনেক জায়গায় খেয়েছি, তবে এরকম বলতে পারো প্রকৃতির মধ্যে, মানে পেছনে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোতে পুরো বরফ জমে গেছে, মানে এত সুন্দর পরিবেশে কফি প্রথমবার খাচ্ছি। আর আমরা এই হোটেল থেকেই এখন দুপুরের খাবার খেয়ে যাব। দুপুরের খাবারে অর্ডার দিয়েছি এগ কারি আর হচ্ছে ভাত। আমাদের খাবার দিয়ে দিয়েছে, আর আমরা ভাত আর ডিমের কারি অর্ডার করেছিলাম। এই দেখো, আর 4টে ডিম দিয়েছে, দিদি 2টো নিয়েছে, আমি 2টো নেব। তো এখন প্রথমে একটু ভাত বেড়ে নিই, দাঁড়াও। বাবা, বিশাল বড় বড় দানা তো চালে। আর সাথে এরকম তোমার স্যালাড নিয়েছে, তবে এই স্যালাডের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। যদি গ্রিন স্যালাড বলতাম সেক্ষেত্রে অনেকটা টাকাই লাগতো। এই বাবা, কি বড় বড় দানা চালের দেখো। তো এখান থেকে একটু ডিমের কারি নিয়ে নিই। এই হোটেলের খাবার দাবার সত্যি কথা বলতে ভীষণ ভালো। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা খেয়েছিলাম, তখন তো আমরা চিকেনের ডিশ খেয়েছিলাম, ভীষণ ভীষণ ভালো ছিল। তো চলো ফাইনালি খাওয়া যাক। দারুণ দারুণ খেতে। আর একটু লেবু দিয়ে দিই, আহা, মনে থাক। খাবার দাবার ভালো এই হোটেলে, আর পেছনের পরিবেশটা ভীষণ সুন্দর। তো তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিই, তার কারণ এখান থেকে আমাদের আবার সোনামার্গের উদ্দেশ্যে বেরোতে হবে। তো ওই হোটেল থেকে তো আমরা খাওয়া দাওয়ার খেলাম, তারপরে আবারও বেরিয়ে পড়লাম সোনামার্গের উদ্দেশ্যে। আর এখন দিদি গাড়ি চালাচ্ছে, এই দেখো তোমাদের দেখাই। আর সামনের ভিউটা জাস্ট একবার দেখো, ওয়াও কি সুন্দর লাগছে। এই দেখো পুরো পাহাড়ে তোমার বরফ জমে গেছে, আর রাস্তার সাইডেও কিন্তু তোমার বেশ বরফ। এই দেখো হেভি সুন্দর, হেভি সুন্দর লাগছে। জাস্ট একবার দূরের পাহাড়টাকে দেখো, তোমাদের দেখাই
দেখো পুরো পাহাড়ে বরফ জমে গেছে। আর এই সাইডের পাহাড়ে যত বরফ আছে এই সাইডগুলোর পাহাড়ে কিন্তু অতটা বরফ নেই, মানে বরফ সেরকম জমেনি, অনেক ওপরে জমেছে। তবে এদিকের প্রতি কটা পাহাড়েই দেখো কি সুন্দর বরফ। মানে আমার কাছে কিন্তু এটা একটা মেমোরেবল জার্নি হচ্ছে, তার কারণ আমরা শ্রীনগর থেকে গাড়ি চালিয়ে তোমার সোনামার্গ যাচ্ছি। এ দেখো রাস্তার দুধারে তোমাদের দেখায় কি সুন্দর বরফ, ওয়াও হেভি সুন্দর। দেখো সোনামার্গের দিকে যতই যাচ্ছি ততই কিন্তু পুরো পাগল হয়ে যাচ্ছি, তার কারণ প্রকৃতির এত সুন্দর ভিউ যেটা তোমরা এই ভারতে কাশ্মীরে আসলেই পাবে। দেখো হেভি সুন্দর লাগছে। আর আমাদের স্কুটিটা এখন আরও কম স্পিডে চালাচ্ছি, তার কারণ এই যে দেখতে পাচ্ছ জল, এখানে কিন্তু যদি জোরে আমরা চালাই না তাহলে কিন্তু পুরো স্লিপ খাবো, আর স্লিপ খেলেই কিন্তু পুরো পরে গোবিন্দায় নমনম হয়ে যাবে। এদিকে দেখাই দেখো রাস্তার দুধারে কি সুন্দর বরফ জমেছে, ওয়াও সামনের ভিউটা দেখো হেবি সুন্দর লাগছে। আমরা এখন আস্তে আস্তে চালাচ্ছি, এ দেখো একটা টার্নিং আসছে, এই টার্নিংয়ে আস্তে চালাতে হবে। এই যে রাস্তার যে জল, এই জলটাই হচ্ছে এই স্কুটির চাকার মেন শত্রু, তার কারণ স্লিপ খেলেই পুরো শেষ। সামনের ভিউটা হেবি সুন্দর, কাশ্মীর। আর এই ভিউ দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে কোথায়, কাশ্মীরে। আমাদের ভারতে একমাত্র কাশ্মীরে এত সুন্দর তোমরা একটা ভিউ পাবে। লেখা রয়েছে ওয়েলকাম টু সোনামার্গ টানেল। বাবা কি বরফই না জমেছে এখানে, ভীষণ ভীষণ সুন্দর হয়ে দেখো সামনের ভিউটা দেখো হেভি হেভি সুন্দর, ওয়াও কি সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে কিন্তু। আর একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে আমরাই মনে হয় স্কুটি নিয়ে এই শ্রীনগর থেকে সোনামার্গ যাচ্ছি, তার কারণ যারা সোনামার্গ যাচ্ছে তারা সবাই কিন্তু এরকম 4 চাকা করে যাচ্ছে। আর এখন এখান থেকে সোনামার্গ হচ্ছে তোমার 15 কিলোমিটার, আর মাত্র 15 কিলোমিটার তারপরে পৌঁছে যাবো সোনামার্গে। আর আমার পেছনের ভিউটা দেখায় হেবি সুন্দর, ওয়াও কি সুন্দর লাগছে। দূরের ঘরবাড়িগুলো যদি তোমাদের দেখায় দেখো পুরো বরফে ঢেকে গেছে। আর এখানকার বেশিরভাগ ঘরবাড়ি তোমার টিনে, দেখো পুরো টিনের ছাউনি দেওয়া ওপরে, তার উপর পুরো বরফ জমে গেছে। ওয়াও কি সুন্দর লাগছে সামনের ভিউটা। আমরা এখন সোনামার্গের যে টানেল আছে সেটার মধ্যে ঢুকে গেছি, আর একটু পরেই আমরা সোনামার্গে পৌঁছে যাবো। দেখো বিশাল বড়, মানে বিশাল লম্বা একটা টানেল। এই দেখো আমরা ওদিক থেকে আসছি, এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো বিশাল লম্বা,
বন্ধুরা ফাইনালি শ্রীনগর থেকে স্কুটি চালিয়ে পৌঁছে গেলাম সোনামার্গে। তোমাদের দেখাই, এটাই হচ্ছে সোনামার্গ। দেখো কি বরফ হয়েছে, দেখো অনেক ফুট উঁচু। তোমাদের দেখাই, দেখো আমার কোমরেরও উপরে বরফ জমে গেছে। বাবা বিশাল বিশাল বরফ। আর একটু ওদিকটায় যাব আমরা, বেশিও উঁচুতে উঠবো না, তার কারণ হচ্ছে বেশি ওপরে উঠবো না, কারণ স্লিপ খাও। একেই তো এই শুজ, এরা বলছে এখান থেকে জুতো নিতে, তবে জুতো নেব না, খুব সাবধানে যেতে হবে। তোমাদের দেখাই, দেখো বাবা কত ফুট উঁচুতে বরফ হয়ে গেছে। দেখো তোমাদের দেখাই, পুরো পুরো বরফে চাদরে কিন্তু সোনামার্গ ভর্তি। দেখো এখান থেকে সাবধানে যেতে হবে, তার কারণ এই বরফের জন্য আমার যে জুতোটা রয়েছে সেটা একদমই সঠিক না। এখানে একটু স্লিপ খেলে পড়লেই পুরো গোবিন্দাই নম নম হয়ে যাবে। নেই 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 লাগেগা। দেখো পুরো চাক হয়ে গেছে বরফ। তো এই হচ্ছে তোমার সোনামার্গ। ফাইনালি পৌঁছে গেলাম তোমার সোনামার্গে। আর যা দেখলাম, আমরাই হয়তো প্রথম, মানে আজকের দিনের জন্য, যে তোমার ডাল লেক থেকে একেবারে বলতে পারো এই সোনামার্গে স্কুটি চালিয়ে এসেছি। ওয়াও কি সুন্দর লাগছে। তোমাদের সামনের ভিউটা দেখাই, হেভি 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 সুন্দর। দেখো এ দেখো এখানে স্লেজ গাড়িগুলোর টায়ারে ছাপ বসে গেছে। দেখো হেভি সুন্দর। কে চিজ স্লেজ গাড়ি ও নেই লাগা নেই লাগা। তোমাদের এদিকটা দেখাই, দেখো এত বরফ তোমার জমেছে, মানে পুরো পুরো জায়গাটা হেভি সুন্দর লাগছে। এ দেখো এখান থেকে একটু বরফ নি। ওয়াও কি সুন্দর লাগছে, দেখো হেভি সুন্দর লাগছে। ও কি সুন্দর জায়গা। কিংবা আমার পা দেখো কোথায় ঢুকে গেছে। দেখো হেভি সুন্দর লাগছে। এখানে রিলস তুলছে, তারপরে এরকম যে স্লেজ গাড়িগুলো আছে এগুলো করে অনেক মানুষ আরও ওপরে যাচ্ছে, তবে অতটা ওপরে যাব না, তার কারণ জুতোটা দেখো পুরো স্লিপ খাচ্ছে। আরও কিছু বরফ তুলি এখান দিয়ে। বাহ ওই মা এই দেখো। नहीं 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 लगेगा, नहीं 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 लगेगा, नहीं 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 लगेगा, नहीं लगेगा বলছে ওপরে নিয়ে যাবে। আমি বলছি না না দরকার নেই, নেই 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 লাগেগা। বলছে 300। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের হাতে অতটা সময় নেই, তার কারণ আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু আমরা স্কুটিতে এসছি, তাই আমাদের অনেকটা সময় লেগেছে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে। দেখো এই জায়গাটা দেখো কী সুন্দর লাগছে। এখানে ধরো একটা লাভা কি নেই লাগেগা, লাভটা অতটা ভালো হলো না, যাই হোক। এই দেখো বরফ, ওয়াও হেভি সুন্দর লাগছে। আর এই সুন্দর ভিউর মজা নিতে হলে তোমাদের কোথায় আসতে হবে? কাশ্মীরে, তাও আবার সোনামার্গে। হেভি সুন্দর লাগছে। তো সোনামার্গে এসেছি, তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বরফের মধ্যে আমি এখন শোবো। তো এদিকটা দেখো বেশ বরফ রয়েছে। তো ফাইনালি আমি এখন বরফের মধ্যে শুচ্ছি। ও ও কি ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা ভাই। দেখো বরফ, দেখো কত ফুট নিচু বরফ। এই হচ্ছে বরফ। দেখো পুরো বরফে বলতে পারো ভিজে গেছি। তাড়াতাড়ি ঝেড়ে নিতে হবে, নয়তো ঠান্ডা লাগবে। আর এদিকটা দেখাই, এরকম স্লেজ গাড়ি করে কিন্তু অনেকে ওপরে উঠছে। দেখো হেভি হেভি সুন্দর লাগছে। ওপরের সাইডে আরও বেশি বরফ, তাই আর গেলাম না, তার কারণ আমার জুতোটা ভীষণ স্লিপ খাচ্ছে। তার কারণ এই জায়গা আসলে না একটা আলাদা জুতো কিনতে হয়। তো আমরা তো আর ওপরে উঠছি না, তাই আর জুতো কেনার তো কোনো প্রশ্ন নেই। বাদবাকি সোনামার্গ জায়গাটা খুব সুন্দর। আর এখন চলে যাচ্ছি আমার স্কুটির ওইখানে, তার কারণ আমাদের আবার এখন শ্রীনগরের দিকে যেতে হবে। এই দেখো এই হচ্ছে রাস্তা, এই রাস্তা ধরে এখন টপকে যেতে হবে, সাবধানে যেতে হবে। আর এই জায়গায় যদি তোমরা কখনো আসো, এখানে জুতো ভাড়া পাওয়া যায়, ওগুলো নিও কিন্তু। তার কারণ তোমরা যদি মনে করো যে তোমাদের বুট নিয়ে তোমরা ওই ওপরে উঠবে, তাহলে কিন্তু স্লিপ খাবে, পুরো গোবিন্দাই নমনম হবে। আর তোমাদের দেখাই, দেখো অনেক অনেক উঁচু বরফ। ওয়াও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি এটাই হচ্ছে তোমার সোনামার্গ। আর এখন চলে যাই হচ্ছে স্কুটির দিকে, তার কারণ আজকে আমাদের শ্রীনগর পৌঁছাতে হবে সোনামার্গ থেকে। তারপরে শ্রীনগর থেকে বাই ফ্লাইটে আমাদের দিল্লি, দিল্লি থেকে কলকাতা। সাবধানে নামতে হবে। দেখো কত ফুট উঁচু বরফ। খুব খুব সুন্দর একটা জায়গা এই সোনামার্গ। আর ওই যে দূরে রয়েছে আমাদের স্কুটি,
ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শ্রীনগর থেকে সোনামার্গ পর্যন্ত স্কুটির জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।